হ্যালো ফ্রেন্ডস, দেখো প্রচণ্ড গরম পড়েছে, তাই একদম আইসক্রিমের কাপগুলো নিয়ে রেডি হয়ে গেলাম আইসক্রিম বানানোর জন্য বাড়িতে। তো দেখো কাপগুলোকে আমি ফার্স্টে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। আর দু রকম ফ্লেভারের আমি আইসক্রিম করব, সেটা তোমাদের পরে জানাচ্ছি। তার আগে দেখো কাপগুলো আমার এক এক ধরনের এক একটা সাইজ আছে আইসক্রিমের। এখানে বেশ কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি, আর এই দেখো এখানে ফুটি রাখা, আর এই যে হার্সি, এটা চকলেটের, একটা চকলেট ফ্লেভার করবো, আর একটা হচ্ছে এই ফুটি দিয়ে আইসক্রিম বানাবো। তো ফার্স্টে আমি একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে আমি গুঁড়ো দুধটা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নেব। তো গুঁড়ো দুধটা আমি বেশ কিছু চামচ দেব। গুঁড়ো দুধ দেওয়ার পর আমি ভালো করে ফুটিয়ে নেওয়ার সময় আমি কোনো রকম এখানে চিনি দেব না। তোমরা চাইলে চিনি দিয়ে বানাতেই পারো। চিনি যেহেতু মানে অতটা শরীরের পক্ষে উপকার নয়, সেই জন্য আমি চিনি দিয়ে অতটা বানাবো না। এটা একটু ডিপ করে দুধ দিয়ে আর ওই হার্সি চকলেট দিয়ে আর ম্যাঙ্গো ফুটি দিয়ে আমি আইসক্রিমগুলো তৈরি করব। তো ঢাকনাগুলো আরও ভালো করে আমি কলের জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দুধটা দেখো সম্পূর্ণ আমার উতলে গেছে। ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আর একটু ভালো করে ফুটিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। তো চলো, আমি আইসক্রিমগুলো রেডি করার জন্য আমি হার্সিটাকে ফার্স্টে কেটে নিয়েছি। এরপর আমি 3টে জায়গা দেব। এই দেখো না, আমাদের বাড়ির বাচ্চাগুলো বলছে আমি চকলেট দিয়ে খাবো, আমাকে চকলেট ফ্লেভার দাও, সেই জন্য 3টে দেওয়া হলো। 3টে চকলেট ফ্লেভার দেওয়া হলে দুজন অলরেডি বসেই আছে, কখন আইসক্রিম হবে তারপর খাবে। তারপর আমি ছুরি দিয়ে ভালো করে হার্সিটাকে একটু গায়ে লাগানোর চেষ্টা করছি। তারপর আমি দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর বাদ বাকি যে 3টে জায়গা আছে আইসক্রিম বানানোর, সেটা ফুটি দিয়ে বানাবো। তো দুধগুলো এই পরিমাণে ঢেলে নিলাম। এরপর ফুটি দিয়ে দিলাম বেশ কিছুটা। তোমরা চিনিগুলো কিন্তু গরম দুধে মিশিয়ে নিও, তাহলে মিক্সটা ভালো হবে খুব। এরপর আমিও দুধ দিয়ে সবগুলোকে ভালো করে ভর্তি করে নিচ্ছি। এরপর আস্তে আস্তে ঢাকনাগুলোকে লাগিয়ে দেব। ঢাকনাগুলোকে ভালোভাবে একটু টাইট করে লাগানোর চেষ্টা করব। আইসক্রিম বানানো খুবই সহজ যেহেতু। আর যদি তোমরা চকলেট ডেয়ারি মিল্ক দিয়ে করতে চাও, তাহলে ডেয়ারি মিল্কটাকে ভালো করে দুধে দিয়ে ভালো করে ডিপভাবে গুলে নিয়ে তারপরে তোমরা দুধ দিয়ে আইসক্রিম বানাবে, দেখবে চকলেট আইসক্রিম পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তোমরা এই আইসক্রিম কাপ না থাকলেও সাধারণ যে কফি খাওয়ার কাপ, তাই দিয়েও বানাতে পারো। তো এবার আমি একদম ডিপ ফ্রিজে দিয়ে দিলাম। 3-4 ঘন্টা রেখে আইসক্রিম বার করে আমরা খেতে থাকবো। তো চলো বন্ধুরা, টাটা।